প্রিয় দর্শক, ৬৮,০০০ গ্রাম বাঁচাতে হলে বাঁচাতে হবে আমাদের কৃষক ভাইদের। তেমনিভাবে আজকে আমি পরন্ত বিকেলে চলে আসলাম আমাদের হাওর অঞ্চল এলাকা, যেখানে মধ্যে চাষ করা হয় ধান, গম সহ, ভুট্টা সহ সব ধরনের ফলন। এই জায়গাতে এসে আমি আসলেই মণিমুগ্ধ। কিছু কথা আপনাদের না বললেই নয়, বর্তমানে আগুন মাসের ফলন সেইটার কিন্তু প্রায় শেষ সময়। আমাদের কৃষক ভাইদের বুঝে নেওয়ার পালা কতটা লাভবান হয়েছেন এবং কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে এটাই প্রকাশ করিতে চাই, আমাদের দেশে কৃষক ভাই আছে বলেই আমাদের ৬৮,০০০ গ্রামও বেঁচে আছে। আজকে তারা যদি না থাকে, কৃষি চাষ যদি আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে যদি দিনকে দিন কমে আসে, ফিশারি মৎস্য চাষের কারণ কৃষির হার কমে আসে, তাহলে কমে আসবে আমাদের কৃষির যে প্রধান উৎস। আমি বিনীত অনুরোধ করব, আমাদের যে দেশের যে কৃষি, এইগুলাকে অতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। কৃষিকে অনেক সম্মান ও শ্রদ্ধার চোখে দেখা প্রয়োজন। কৃষি আছে বলে, কৃষক ভাইরা আছেন বলেই অক্লান্ত পরিশ্রম, দিনরাত পরিশ্রম, যে কখন ধান নষ্ট হয়ে যায়, কখন ধানের ক্ষতি হয়ে যায়, এই সব কিছু চিন্তা ভাবনা করে তারা যে এই অক্লান্ত পরিশ্রম করে যান, এই পরিশ্রমের ফল কিন্তু তারা যে পেয়ে যান এই যখন সময় একটা সুন্দর ধান চলে আসে। আগুন মাস বলেন, বৈশাখ মাস বলেন, পুষ মাস বলেন, যেই সিজনে যেই ফলনটা করা হয়, এই ফলন শেষে যে ফলটা তারা পান, এইটা যদি তারা লাভজনক হন, তাহলেই হাসি ফুটবে আমাদের কৃষক ভাইয়েরদের মুখে। কারণ তাদের মুখে যদি হাসি না ফুটে, এই পরিশ্রম, এই অক্লান্ত কষ্ট সবগুলাই যাবে বৃথা। তাই আমার অনুরোধ যে এই ধান বলেন, গম বলেন, ভুট্টা বলেন, যাই আমার কৃষক ভাইয়েরা ফলন করেন, তাদেরকে সম্মান করা উচিত এবং তার যথার্থ মূল্য দেওয়া আমাদের অত্যন্ত প্রয়োজন। আজকে যদি আমরা এগুলার যথার্থ মূল্য না দেই, তাহলে আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে কৃষি সম্প্রদায়। আর কৃষি সম্প্রদায় হারিয়ে গেলে কৃষির যে একটা লাভবান, কৃষির যে একটা উন্নতির উৎস দেশের জন্য, এইটা আমরা আর পাবো না। বিশ্বের বৃহত্তম গ্রাম, সব গ্রামের রাজা বানিয়াচং গ্রামে আজকে আমি অবস্থান করতে আসছি। এই গ্রামের মধ্যে যে হাওর অঞ্চল এলাকাগুলোতে যে ধান চাষ করা হয়, আজকে তারা যদি সুন্দরভাবে ধান চাষ না করতেন, তাহলে আমরা এত সুন্দর একটি ব্যবস্থাপনা পেতাম না। কারণ এই ধান যে শুধু ধানেই থেকে যায় তা নয়, এইগুলা কিন্তু আয় উন্নতির উৎস হয়ে দাঁড়িয়ে আছে। ধানগুলাকে ম্যানুফ্যাকচারিং করে এইগুলাকে বিভিন্ন দেশে সাপ্লাই করা হয়। শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এগুলো বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এগুলাকে সাপ্লাই করা হয়। আমরা আমেরিকা থেকে শুরু করে সব জায়গায় আমাদের দেশের চাল আমদানি হচ্ছে। এতে করে লাভবান হচ্ছি আমি এবং আমার দেশ এবং আমাদের দেশের জনগণ। আমাদের উচিত আমাদের দেশের সম্পদকে রক্ষা করা, দেশের সম্পদকে শ্রদ্ধা করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কৃষক ভাইদেরকে প্রতিনিয়ত সম্মান দিয়ে যাবেন, সহযোগিতা করে যাবেন, বিপদ আপদ সব জায়গায় তাদের পাশে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম।